নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। আজ আমি বানাবো খাজা। সামনেই তো রথ আসছে, তাই এই রথের দিনে চটপটি আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এই রকম দুর্দান্ত স্বাদের খাজা। খাজা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এই মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি 4 টেবিল স্পুন সাদা তেল। যতটা ময়দা নিতে হবে সেই অনুযায়ী তেল দিতে হবে। আমি এখানে 1 কাপ ময়দার জন্য 2 টেবিল স্পুন করে তেল ব্যবহার করছি। প্রথমে ময়দার সঙ্গে তেলটা ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে যখন মুঠো করার পর এরকম হচ্ছে, তখনই বুঝতে হবে যে ময়দা মাখাটা ঠিক আছে। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মাখতে হবে আর একটা ডো তৈরি করে নেব। এখানে খুব পাতলাও হবে না, খুব শক্ত হবে না, এইভাবে আমি ডো তৈরি করে নিয়েছি। এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি চিনির শিরা তৈরি করব, তার জন্য নিয়ে নিলাম ওই 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। চিনি আর জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। এরপর এটাকে ফুটাতে থাকবো। এইভাবে আমি 15 মিনিটের মতো এই শিরাটা ফুটিয়ে তৈরি করে নিয়েছি, আর জলটা প্রায় অর্ধেকটা হয়ে যাবে। এইভাবে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা ভালো করে আরও একটু থেসে নিচ্ছি, আর এটা থেকে লেচি কেটে নেব। আমরা যেমন রুটি করি সেই রকম সাইজের করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে লেচি কেটে নিয়েছি। এবারে প্রত্যেকটা লেচি বেলে নেব, আর তার জন্য এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলো বেলতে হবে। এখানে প্রথমে আমি এই একইভাবে একই সাইজের করে 4-5টা রুটি পরপর বেলে নিচ্ছি, আর অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু রুটিটা বেলতে হবে। এইভাবে রুটিগুলো আমি বেলে নিয়েছি, আর এরপর ওপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দেওয়ার পর এর ওপরে ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে, আর তারপর এর ওপরে আমি দিয়ে দেব আরও একটা রুটি। এই একইভাবে পরপর আমি 5টা রুটি দিয়ে লেয়ার করে নেব। একটা করে রুটি দেব, আর তার উপরে তেল আর কর্নফ্লাওয়ার মাখিয়ে আরও একটা রুটি দেব। এই একইভাবে আমি পরপর 5টা রুটি রেডি করে নিচ্ছি। এরপর ওপরের রুটিটাতেও আমি তেল আর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি, আর এইভাবে গোল পাকিয়ে নিচ্ছি। গোল পাকিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে একটু প্লেন করে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু প্লেন করে নিতে হবে। তারপর ছুরির সাহায্যে আমি এইভাবে ছোট ছোট করে লেচির মতো করে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি। আর এবারে চলুন এগুলোকে একটা করে বেলবো। এই রকম ওপর দিক থেকে এটাকে বেলতে হবে। এইভাবে প্রত্যেকটা খাজাই আমি বেলে নেব, আর একটু হালকা করে চাপ দিয়ে বেলতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। এইভাবে প্রত্যেকটা খাজা বেলে নিয়েছি। এবারে চলুন ঝটপট করে ভেজে ফেলি। এখানে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে খাজাগুলো একটা একটা করে দিয়ে দেব, আর দিয়ে এটাকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। আমি একটু লালচে করে ভাজবো। এখানে যে যেমন কালার পছন্দ করেন সেইভাবে এটাকে ভেজে নেবেন। এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা কেমন সুন্দর ফুলে যাচ্ছে। এটা এইভাবে ভেজেও কিন্তু খাওয়া যাবে, দারুণ মুচমুচে খেতে, আর দারুণ কিন্তু খাস্তাও। আমি এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভালো মতোভাবে ভেজে নেব, আর আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে। খুব হাইয়ে দিলে খুব পুড়ে যাবে, আবার কমে দিলেও হবে না। আর এই রকম আমি লালচে টাইপ করে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একদমই কিন্তু আমার প্রত্যেকটা ভাজা হয়ে গেছে। আর এবারে চলুন এটাকে তুলে নিই। এটাকে একটু তেলটা ঝরিয়ে নেব, আর তারপর আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরায় দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট 1 মিনিটের মতো রেখে এদিক ওদিকে একটু উল্টে নিয়েই এটা তুলে নিতে হবে। আর চিনির শিরাটা যত সুন্দর তৈরি করা হবে ততই কিন্তু এই খাজাটা দারুণ টেস্টি হবে, আর বেশিক্ষণও এর মধ্যে ডুবিয়ে রাখা যাবে না। এইভাবে আমি 1 মিনিটের মতো রেখেই এটাকে তুলে নিয়েছি। এই একইভাবে প্রত্যেকটা খাজা ভেজে চিনির শিরার মধ্যে ডুবিয়ে তৈরি করে নিচ্ছি। বেশিক্ষণ রাখলে এটা কিন্তু নরম হয়ে যেতে পারে, তাই এইভাবে 1 মিনিটের মধ্যেই ডুবিয়ে তুলে নিতে হবে। একদমই আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মুচমুচে খাস্তা খাজা। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। সকল বন্ধুকে জানাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।